হিতেশবাবু কমাস ধরেই কিছু একটা আঁচ করছিলেন। উনি ৩ বছর হলো রিটায়ার করেছেন, সরকারি উচ্চ পদে ছিলেন, ভালো অঙ্কের পেনশনও পান। স্ত্রী গত হয়েছেন বহুদিন আগে। ২টি ছেলেকে বড় যত্নে মানুষ করেছেন। বাবা মার দুজনের স্নেহ দিয়ে ভালোভাবে লেখাপড়া করিয়ে প্রতিষ্ঠিত করেছেন। তারপর বড় ছেলের বিয়ে দিলেন, একটি নাতিও হলো। হিতেশবাবুর মনে আনন্দ ধরে না। এরপরই ছোট ছেলে নিজের পছন্দ মতো মেয়েকে খুঁজে বাবাকে জানালে তিনি সানন্দে সেই মেয়েকে ঘরে নিয়ে এলেন। রিটায়ারের আগে বড় ছেলের বিয়ে হয়েছিল, তারপর ছোট বৌমা এলো। হিতেশবাবু এখন নাতিকে নিয়ে বেশ ভালোই সময় কাটান। সংসারের অনেকটা ব্যয়ভার বহন করেন। একদিন ইজি চেয়ারে বসে সকালে কাগজ পড়ছেন হিতেশবাবু। বড় বৌমার গলা পেলেন, আজ বাজার কম আছে, রাতে রান্না হবে না। সে চাকরি করে, বলছে যাকে। এ বাড়িতে ছেলে মেয়েদের জন্মের আগের থেকেই কাজের মেয়ে জবা আছে। সে তার ছেলেদের থেকে বেশ কিছুটা বড়। জবা এই মাতৃহারা 2 ছেলেকে দিদির স্নেহে আগলে রেখেছিল। সে বলল, দাদারা কেউ এনে দেবে? বড় বউ বলল, কেন, বাবা তো বসে আছেন, বাজারটা রোজ করলেই পারেন। হিতেশবাবুর কানে কথাটা যেন বাজল। বুঝলেন, সংসারে তার প্রয়োজন ফুরিয়েছে। নিজের মনকে বললেন, মন তুই তৈরি থাক। এরপর থেকেই বৌমাদের নানা আচরণে তার প্রতি বিরূপতা প্রকাশ পেতে থাকল। একদিন সকালে বড় ছেলে রাগত গলায় বউকে বলছে, আমার শার্টটা লন্ড্রি থেকে আনা হয়নি? বড় বউ বলল, না, যাওয়ার সময় হয়নি। বড় ছেলে বলল, বাবা একটু আনতে পারলো না? সারাদিন তো বসেই থাকে। হিতেশবাবুর কানে গেল কথাটা। ভাবলেন, যুগ ধর্ম। এরপর এক রবিবারে সকালে ব্রেকফাস্ট টেবিলে এসে দেখলেন সবাই আগেভাগেই উপস্থিত। জবা প্লেটে গরম লুচি, আলু ছেঁচকি আর সন্দেশ পরিবেশন করছে। বড় ছেলে বলল, বাবা, একটা কথা ছিল। হিতেশবাবু বুঝলেন এরা সকলে কিছু প্ল্যান করেছে। বললেন, বলো। বড় ছেলে বলল, জানো বাবা, কাল অফিসের কাজে টাকি গিয়েছিলাম। ওখানকার দর্শনীয় জায়গা দেখলাম। নদীর ধারে স্বাস্থ্যকর পরিবেশে একটা সুন্দর বৃদ্ধাশ্রম চালু হয়েছে। দেখেই ভাবলাম তুমি ওখানে মনোরম পরিবেশে শেষ জীবনটা থাকতে পারো। আমরা যাব আসবো। কিরে ভাই, কি বলিস? ছোট ছেলে বলল, বেশ ভালোই হবে। হিতেশবাবু হেসে বললেন, সব তো শুনলাম, কিন্তু বাবারা, আমারও একটা প্রস্তাব আছে। তোমরা বরং একটা জুৎসই যৌবনাশ্রমের খোঁজ করে সেখানে থাকো না কেন? বাড়িও আমার, পেনশনও পাই। জবা মাকে নিয়ে বাপ বেটিতে ভালোই থাকবো, তোমরাও আসবে যাবে। এইভাবে তিনি একটা ছক্কায় বাজিমাত করে দিলেন। জবাকে বললেন, জবা মা, লুচিগুলো ঠান্ডা হয়ে গেছে, গরম গরম নিয়ে আয় তো। ছেলে বউয়েরা হতভম্ব হয়ে বসে রইল। দিনকাল পাল্টাচ্ছে, তাই যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি থাকা উচিত, না হলে বড়ই বিপদে পড়তে হতে পারে। লেখা সংগৃহীত, পাঠে আমি রুম্পা বিশ্বাস।